হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা নতুন স্টার্টআপ এসইও টুলস নিয়ে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। এই টুলসটি বর্তমানে খুবই জনপ্রিয়তা পাচ্ছে, কারণ অনেক অল্প এবং লো বাজেটে তারা লাইফ টাইম ডিল নিয়ে এসেছে delify.com-এ। সো আমরা সবাই চেষ্টা করব এই টুলসটির সম্পূর্ণ রিভিউ দেখার জন্য, এবং এই রিভিউর পাশাপাশি আপনাদের জন্য একটি চমৎকার উপহারও রয়েছে। এই টুলসটি আমাদেরকে যেহেতু স্পন্সর করেছে, এই টুলসটির আমরা 3জন ব্যক্তিকে আমরা এই টুলসটির ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ে করব, এবং 3জন ব্যক্তি কিন্তু লাইফ টাইমের জন্য এই টুলসটি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবেন যারা যারা আমাদের এই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করবেন। গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার যে নিয়মটা রয়েছে সেটা আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনারা গিভ অ্যাওয়েতে কীভাবে পার্টিসিপেট করতে হবে সেটা দেখে আসবেন। সো চমৎকার এই এসইও টুলসটি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, এবং এটা নিউবি যারা এসইও যে গাই রয়েছে বা নিউবি যারা ওয়েবমাস্টার রয়েছে তাদের জন্য কতটা হেল্পফুল হতে পারে এই এসইও টুলসটি, আপনারা সম্পূর্ণ রিভিউটা দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং এরকম মজার মজার গিভ অ্যাওয়ে এবং বিভিন্ন রিভিউ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন বরাবর মতোই আমি বিভিন্ন মার্কেটিং টুলস, কিওয়ার্ড রিসার্চ, ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন প্রোডাক্ট এবং টুলস নিয়ে রিভিউ করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে টুলসটা নিয়ে আপনাদের মাঝে রিভিউ করবো সেই টুলসটার নাম হচ্ছে SEOBoy। এটা সম্প্রতি সময়ে delify-তে আপনারা delify.com-এ আপনারা এই টুলটা পাবেন, এবং এই টুলটা দিয়ে কিছু চমৎকার অ্যামেজিং কিছু আপনি এসইও টাস্ক করে ফেলতে পারবেন একবারে খুবই অল্প খরচে। কারণ এই টুলসটা মাত্র $49 লাইফ টাইম ডিল দিচ্ছে তারা। সারা জীবনের জন্য আপনি $49 দিয়ে আপনি একবার কিনলে আজীবন খরচ করতে পারবেন। তো আমি বলবো যাদের মানে বাজেট কম এবং কিছু কিওয়ার্ড রিসার্চ টুল নিজের কাছে রাখতে চান বা কিছু অ্যানালাইসিস টুল নিজের কাছে রাখতে চান, তাদের জন্য আমি এটা রিকমেন্ড করবো SEOBoy। তো চলেন SEOBoy সম্পূর্ণ রিভিউটা দেখি। SEOBoy-এর প্রথমে যেটা আসলে যেটা করে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা ওভারভিউ সে আপনাকে করতে দিবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে অনেকগুলো টুলস অ্যাসোসিয়েট করা SEOBoy-এর ভিতরে। আমি চেষ্টা করব কিছু দেখানোর জন্য, কারণ সবগুলো টুলস যদি আমি দেখাতে যাই তার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো আমি চেষ্টা করবো উল্লেখযোগ্য যেগুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেই টুলগুলো নিয়ে আপনাদের মাঝে রিভিউ দেওয়ার জন্য। তো প্রথমে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে এখানে দেখবেন নিউ রিপোর্টে যদি আমি একটু ক্লিক করি তাহলে এখানে যে কোনো একটা ডোমেন নেম দিতে বলছে। তো আমি এখানে একটা ডোমেন নেম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ধরলাম delify.com-কে আমি অ্যানালাইজ করতে চাচ্ছি। তো আমি কি করলাম, একটা ডোমেন নেম দিয়ে আমি এটাকে কি করছি, অ্যানালাইজ বাটনে ক্লিক করছি, এবং সে দেখেন আমাকে কিন্তু একটা রিপোর্ট সে খুব দ্রুত ফাস্ট জেনারেট করে দিল। তো যেখানে 100 আউট অফ 100-এর ভিতরে 77 আমার স্কোর আছে। আমি যদি একটু ক্লিক করি দেখি সে কি রেজাল্ট আমাকে এটার জন্য দিল। এখানে আমার একটা ওয়েবসাইটের ওভারভিউ সে আমাকে দিচ্ছে, ওয়েবসাইটের ট্যাগলাইন দিচ্ছে, ওয়েবসাইটের নাম দিচ্ছে, এবং ওয়েবসাইটে কিছু ইস্যু আছে। সে বলছে যে এই ওয়েবসাইট যে টাইটেল ট্যাগটা রয়েছে, টাইটেল ট্যাগটা 1 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হওয়া উচিত, যেটা এখানে নাই। এবং এখানে আরো বলছে মেটা ডেসক্রিপশন ঠিক আছে। বাকি যেই ডেটাগুলো সে আমার জন্য নিয়ে এসেছে, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, কন্টেন্ট, কিওয়ার্ড, ইমেজ, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি, URL, 404 পেজ, অনেক গুরুত্বপূর্ণ এসইওর ম্যাট্রিক্স কিন্তু আপনি পেয়ে যাবেন এই টুলের মাধ্যমে, যেগুলো স্টেপ বাই স্টেপ দেখে কোনোটার মধ্যে যদি আপনি সমস্যা দেখেন আপনি সেটা কি করতে পারেন, চেক করতে পারেন। হ্যাঁ, ওভারভিউ, এসইও, পারফরমেন্স, সিকিউরিটি, ম্যালিসিয়াস যদি কোনো কোড থাকে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এই হচ্ছে এটা একটা এসইও ওভারভিউ বের করে এনে দেয়। এরপর যদি টুল সেকশনে যাই, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এখানে কিছু এমন জিনিস আছে যেগুলো পেইড টুলসগুলোতে আপনারা এই ফিচারগুলো পেতেন। তার ভিতরে আমার কাছে সবচাইতে বেশি যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে টপ রেফারেল। আমি কিছু এখান থেকে দেখাবো আপনাদের। যেমন আমরা অনেক সময় দেখি না SEMrush বা HRF এর ভিতরে আমরা যেই রেফারিং ব্যাকলিং দেখি যে সিস্টেমটার মাধ্যমে, এই সিস্টেমটার মাধ্যমে কিন্তু আপনি রেফারিং ব্যাকলিংগুলো চেক করতে পারবেন। যেমন টপ রেফারার দিলে এখানে দেখেন, এখানে বলছে ক্লিক অ্যান্ড ইন্টার ইউর ওয়েবসাইট। তো আপনি এখানে একটা কি করেন, ওয়েবসাইট ইন্টার করে দেন। তো আমি এখানে একটা ওয়েবসাইট ইন্টার করে দিলাম, delify.com, অর্থাৎ যেই ওয়েবসাইটটার মধ্যে এটা অ্যাসোসিয়েট হয়ে এই SEOBoy-টা এসেছে সেই ওয়েবসাইটের নামটা আমি এখানে দিয়ে দিলাম। তো এরপর আমি কি করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন এই SEOBoy কি করবে, এই delify.com-কে যারা রেফার করেছে এরকম টপ লেভেলের সাইটগুলোকে সে কি করবে, আপনার সামনে এনে দিবে। তার মানে হচ্ছে কি আপনি এই ওয়েবসাইটের রেফারিং ডোমেনগুলো আপনি এখানে পেয়ে গেলেন। এখন এই জায়গায় আপনি আপনার কম্পিটিটরের ডোমেন দিলে কিন্তু সে কতগুলো ওয়েবসাইট থেকে রেফারিং ডোমেন পাচ্ছে সেই ডোমেনগুলোর লিস্ট কিন্তু আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন। এখানে দেখেন অলমোস্ট আমার মনে হয় অনেকগুলো রেফারিং ডোমেন দিচ্ছে আপনাকে একবার লাইফ টাইমের জন্য। প্রায় 200 রেফারিং ডোমেন সে আপনাকে প্রোভাইড করছে, এবং এগুলোর যে স্কোরটা দিচ্ছে, কবে ক্রিয়েট হচ্ছে, এবং ডোমেন অথরিটি, লিঙ্কটা কি ডু ফলো কিনা, এবং তার অথরিটিটা কি, এইটা সে আপনাকে বের করেছে। দেখেন আমি কিন্তু এই একটা টুলস কিনে কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু কি করতে পারছি,
রেফারিং ডোমেনগুলো আমি বের করে ফেলতে পারছি, আমার কম্পিটিটরের রেফারিং ডোমেনগুলো আমি বের করে ফেলতে পারছি। সো এটা আমার জন্য একটা দারুণ না? এই জায়গায় আপনি আপনার পারমার লিঙ্কটা দিলে সেই পারমার লিঙ্কের সাথে কতগুলো ডোমেন বা কতগুলো সে ব্যাকলিং করেছে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারছেন, চেক করতে পারছেন। সো আমার কাছে একটা গ্রেট ডিল মনে হয়েছে যারা ব্লগার রয়েছে স্পেশালি তাদের জন্য। এর পরবর্তীতে আমি আরেকটা ফিচার দেখাবো, সেটা হচ্ছে এখানে আমি বেছে বেছে কিছু আপনাদের দেখাচ্ছি যেগুলো আপনাদের সবচেয়ে ভালো লাগবে, ভালো লাগার মতো যে ফিচারগুলো সেগুলো আমি এখানে দেখাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে কিওয়ার্ড সার্চ। তো কিওয়ার্ড সার্চটা হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড ইনপুট করবেন আপনি এখানে, সে আপনাকে বিভিন্ন ধরনের লং টেল কিওয়ার্ড প্রোভাইড করবে। যেমন আমি যদি এখানে যদি একটু সে ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি যে হাউ টু মেক মানি বা হাউ টু লুজ ওয়েট, হ্যাঁ, আমি এই টপিকটার উপরে লিখবো, কোন কান্ট্রির জন্য লিখবো। এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে, আপনি আপনার নিজের কান্ট্রির যদি সার্চ ভলিউম দেখতে চান সেক্ষেত্রে নিজের কান্ট্রিরও দেখতে পারবেন যে আমার কান্ট্রির সার্চ ভলিউম কত। হ্যাঁ, সো আমি এখানে দেখেছি সব কান্ট্রির সার্চ ভলিউম সে দেখাতে সক্ষম। তো এখানে ইউনাইটেড স্টেট বাই ডিফল্ট রয়েছে, আমি ইউনাইটেড স্টেট বাই ডিফল্ট লিখে সাবমিট বাটনে ক্লিক করলাম। এই কি করবে, এই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট যত কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডের সিপিসি এবং সার্চ ভলিউম, হ্যাঁ দেখেন এখানে সিপিসিটা হচ্ছে এখানে সিপিসিটা এখানে দেখাচ্ছে, যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তাদের সিপিসিটা অনেক ভালো কাজে আসবে। আর যারা সার্চ ভলিউম দরকার সেই সার্চ ভলিউমটা সে আপনাকে এই জায়গা থেকে সে ডেটা দিবে। এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, আপনি লং টেল কিওয়ার্ড দিয়েও দেখতে পারেন, সিট কিওয়ার্ড দিয়েও দেখতে পারবেন। সে আপনাকে অনেক হিউজ পরিমাণে কিওয়ার্ডের কিন্তু এখানে আপনাকে লিস্ট দিয়ে দেবে। এর পরবর্তীতে আমি যদি এই টুলসের আরেকটা বিষয়তে যাই, সেটা হচ্ছে রেফার তো দেখলাম, এবার যদি ব্যাকলিং যদি আমি একটু দেখতে চাই যে কোন কোন পেজ থেকে আমি ব্যাকলিং পেয়েছি, তো আমি এখানে হাই কোয়ালিটি ব্যাকলিং নামে এখানে একটা অপশন রয়েছে, যেটাকে আমরা এই যে হাই কোয়ালিটি ব্যাকলিং, অর্থাৎ আমি ধরা যাক আমি যে এসইও বয় এই লিঙ্কটাকে আমি একটু অ্যানালাইজ করতে চাচ্ছি, এই লিঙ্কটার যত হাই কোয়ালিটি ব্যাকলিং রয়েছে আমি চাচ্ছি সেগুলো একটু দেখার জন্য যে এই ওয়েবসাইটটা কি কি হাই কোয়ালিটি ব্যাকলিং করেছে এবং কোন কোন জায়গা থেকে করেছে। সো দেখেন এখানে পার্মানেন্ট লিঙ্ক অ্যালাউ না, এখান থেকে ডোমেন রুট আপনাকে ডোমেন দিতে হবে, ঠিক আছে, ডোমেন দিলে সেই ডোমেন থেকে সেটা বের করে নিয়ে আসবে। তো আমরা পার্মানেন্ট লিঙ্ক দিয়েছিলাম, পার্মানেন্ট লিঙ্কটা কাজ করেনি। সো এখান থেকে ডিরেক্ট www.delify.com এই ওয়েবসাইটে প্রায় দেখাচ্ছে 7152টা ব্যাকলিং করেছে, এর মধ্যে ইউনিক ব্যাকলিং কতগুলো রয়েছে, হোম পেজে কতগুলো ব্যাকলিং করেছে, নো ফলো ব্যাকলিং কতগুলো রয়েছে এবং কোন কোন পেজগুলোর কোথা কোথা থেকে ব্যাকলিং দিচ্ছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে ফেলতে পারছি। দেখেন কোনটা নো ফলো, হ্যাঁ কোনটা কোন পেজ থেকে কিভাবে এসেছে এবং পেজের পেজ অথরিটি কত, ডোমেন অথরিটি কত, কবে এটা এই লিঙ্কটা ক্রিয়েট হয়েছে। আসলে এই ধরনের ওয়েবসাইটগুলো খুব দ্রুত ব্যাকলিং পায়, কারণ হচ্ছে মানুষ কিন্তু রিভিউ লিখছে এদেরকে নিয়ে। সো যখনই বারবার রিভিউ লিখছে তখন কিন্তু সে কি করছে, একটা করে ব্যাকলিং পাচ্ছে বা তাকে কি করছে লিঙ্ক আপ করছে, হ্যাঁ, বা তাকে রেফার করছে। সো এতে কিন্তু তাদের ওয়েবসাইটগুলো কিন্তু দ্রুত কিন্তু অথরিটি সম্পূর্ণ হচ্ছে। তাহলে দেখেন হাই কোয়ালিটি ব্যাকলিংকও আপনি পেয়ে যাচ্ছেন এই এসইও বয় এই টুলসটার মাধ্যমে। একটু অথরিটি চেকারে যাই, ঠিক আছে, আমরা যদি একটু অথরিটি চেকারে যাই সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে ডোমেন অথরিটি। আমরা ডোমেন অথরিটি ক্লিক করলে শুধুমাত্র আমরা ওয়েবসাইটের ডোমেনের নাম দিব এবং দিয়ে সার্চ করলে সে আমাকে বলে দিবে ওয়েবসাইটটার ডোমেন অথরিটি কত, 100 আউট অফ 100 এর ভিতরে তার 65 ডোমেন অথরিটি রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই টুলসটার মাধ্যমে একটা ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ডিএ, পিএ, কিওয়ার্ড, হ্যাঁ অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারছি। এখন হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস, ঠিক আছে, আমরা যদি একটু কম্পিটিশন অ্যানালাইসিস যদি একটু যাই তাহলে এখানে দেখেন ইন্টার এই ওয়েবসাইট, আমরা যদি একটা ওয়েবসাইটে যদি ক্লিক করি, এখানে মানে আমরা যে ওয়েবসাইটটা দেখতে যাচ্ছি সেই ওয়েবসাইটে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি লিখে সার্চ করি, মানে ধরো দেখ আমরা delify.com এই ওয়েবসাইটটাতে এই ওয়েবসাইটটার একটা কিওয়ার্ড আমরা কি করব নিয়ে কম্পিটিশনটা অ্যানালাইজ করব। তো আমরা এসইও বয় এই শব্দটা লিখে যদি আমরা কি করি সার্চ করি এবং যদি এটা যদি আমরা টেস্টিং করতে চাই তাহলে আমরা দেখব যে delify.com এর সাথে এসইও বয় শব্দটা যে কম্পিটিশন অ্যানালাইসিসটা সেটা আমরা দেখতে পাবো, প্রথম 10টা রেজাল্ট সম্পর্কে আমরা ডেটা পাবো। তাহলে দেখেন এই যে delify.com কিন্তু এসইও বয় এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে, কিন্তু যখনই আমরা এসইও বয় লিখে সার্চ করছি তাহলে দেখেন এখানে ফার্স্টে হচ্ছে mobile.twitter/SEOBoy আসছে, হ্যাঁ এসইও বয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আসছে, 3 নাম্বার পজিশনে আমাদের কি আসছে, delify.com আসছে। তাহলে এখানে আপনার কম্পিটিটরদের পেজ অথরিটি, ডোমেন অথরিটি কতগুলো ব্যাকলিং রয়েছে, ডু ফলো ব্যাকলিং কতগুলো রয়েছে, ডোমেন কতগুলো রয়েছে, সমস্ত ডাটা কিন্তু আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আরেকটা বার বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র প্রথম 10টা পেজকে অ্যানালাইজ করে, এটা প্রথম মাত্র 10টা পেজকে অ্যানালাইজ করবে, এর পরবর্তীতে আপনি কম্পিটিটরগুলোকে দেখতে পারবেন না। আপনি এই টুলসের মধ্যে প্রথম 10টাই আপনি দেখতে পারবেন আনলিমিটেড, হ্যাঁ যত খুশি আপনি যত ডোমেন দিবেন, প্রত্যেকটা ডোমেন দেওয়ার পরে সেই ডোমেনের কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিলে আপনি দেখতে পারবেন প্রথম 10 পজিশনে কারা কারা আছে এবং আপনাকে তাদের সাথে ফাইট করতে হলে আপনার ডোমেন অথরিটি, পেজ অথরিটি বা কতগুলো ব্যাকলিং আপনার রয়েছে সেটা আপনাকে চেক করতে হবে। এই জায়গায় যদি আপনি আপনার ডোমেনটা দিয়ে যদি আপনি একটা লং টেল কিওয়ার্ড দিতেন এবং সেটা যদি আপনি কোন কান্ট্রির জন্য যদি সেটার প্রথম 10টা পেজের রেজাল্টের র্যাঙ্কিং দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু এখানে আপনাকে শো করতো। সো এটাও কিন্তু একটা চমৎকার ফিচার যেটা আমার কাছে এসইও খুব ভালো লেগেছে। এর পরবর্তীতে যদি আমি টুলসে যদি আরেকটু যাই সেটা হচ্ছে এখানে আরেকটা রয়েছে ওয়ার্ড
ওয়ার্ড ডেন্সিটি নামে একটা শব্দ রয়েছে, এটাকে আমরা কিওয়ার্ড ডেন্সিটিও বলতে পারি। তো কিওয়ার্ড ডেন্সিটির ভিতরে যদি আমরা একটু যাই, সেক্ষেত্রে আপনি দেখবেন আমরা যদি এখানে এখানে একটা ওয়েবসাইটের নাম দিই, delify.com-এ দিলাম, সে ফর এক্সাম্পল আমরা এখান থেকে delify.com-টি দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পুরো ইন্টায়ার ওয়েবসাইট, এটা হোম পেজ দিয়েছি সেই জন্য হোম পেজ, আপনার ইন্টায়ার ওয়েবসাইটে এক একটা ওয়ার্ড কত ফ্রিকোয়েন্সি আপনি ব্যবহার করেছেন, সেটা কি টাইটেলে আছে কিনা, সেটা কিনা মেটা ডেসক্রিপশনে আছে কিনা, হ্যাঁ এই ধরনের বিস্তারিত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ আপনি একটা পেজ লিখলেন, হ্যাঁ সেই এখানে যদি পার্মালিঙ্ক সাপোর্ট করে কিনা আমি একটু দেখতে চাই। এখানে যদি পার্মালিঙ্ক সাপোর্ট করে তো জিনিসটা আরো জোস হবে, আমি একটু দেখি। ওকে, না এখানে পার্মালিঙ্ক সাপোর্ট করছে না, এখানে হোম পেজই সাপোর্ট করছে। একটা হোম পেজের ভিতরে কত বেশি কিওয়ার্ড, কত ফ্রিকোয়েন্সি আপনি ব্যবহার করছেন, সেটাও কিন্তু আপনি এই টুলসটার মাধ্যমে কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবেন। ওকে, এখানে এই যে এক একটা কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে কতবার ব্যবহার করেছেন সেটা আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন। এখানে অনেক সময় দেখা যায় না যে এসইও স্পেশালিস্টরা একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে ফোকাস করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চায় এবং সেই কিওয়ার্ডটা বারবার রিলেভেন্ট বিভিন্ন পেজের ভিতরে ব্যবহার করে, তো সেক্ষেত্রে এটা খুব ভালো হেল্প করে। এরপর রিডাইরেক্ট চেকার, এসএসএল চেকার, হ্যাঁ এরকম আরো অনেক বিষয় পেয়ে যাবেন। লিঙ্ক অ্যানালাইসিস তো আমি দেখিয়েছি, পুয়ার ব্যাকলিঙ্ক থাকলে সেটা, টপ সার্চ কোয়ারিজ, এটা একটা জোস, এটা আমি আপনাদেরকে হয়তো বলতে ভুলে গিয়েছি। তো টপ কোয়ারিজে যদি আমরা একটু যাই, মানে আপনার ওয়েবসাইটের যে র্যাঙ্ক কিওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, আপনি যে একটা যদি হোম পেজ যদি দিয়ে দেন, এখানে দেওয়ার পর যে র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো রয়েছে, এখানে 5 থেকে 10টা আপনাকে র্যাঙ্কিং কিওয়ার্ড দেখাবে যেগুলোর হিউজ সার্চ ভলিউম রয়েছে এবং যেগুলো আপনার ওয়েবসাইটে ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে। হ্যাঁ, তো আমি এখানে ইউনাইটেড স্টেটের জন্য যদি আমি একটু টেস্ট করি যে আমেরিকাতে এই ওয়েবসাইটটা delify.com এর র্যাঙ্কিং কিওয়ার্ড কতগুলো রয়েছে, তো দেখেন এখানে র্যাঙ্কিং কিওয়ার্ড আমাদের 5টা র্যাঙ্কিং কিওয়ার্ড দেখাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে শপার, হ্যাঁ রিলে চ্যাট, লোগো মেকার, এই কিওয়ার্ডগুলো দেখলে সে এই পজিশনে রয়েছে, যেগুলোর খুব ভালো ভলিউম রয়েছে, সিপিসি রয়েছে, ডিফিকাল্টিও দেখাচ্ছে, ক্লিক কতগুলো পাচ্ছে দেখাচ্ছে, হোম পেজে কতগুলো রয়েছে। আপনি এখান থেকে যদি এখানে কান্ট্রিটা যদি চেঞ্জ করে দেন, ইউনাইটেড স্টেটকে চেঞ্জ করে আমি এখানে দিলাম হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে আমি যদি টেস্ট বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে সে কি করতে নতুন কিন্তু কিওয়ার্ড দেখাচ্ছে। দেখুন delify.com লিখে সার্চ করলে ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশন রয়েছে, যেটা 1000 সার্চ ভলিউম রয়েছে, কিওয়ার্ড ডিফিকাল্টি 36 এবং ভালো ক্লিকও পাচ্ছে। লোগো মেকার, রিলে চ্যাট, ফ্লিক্স ক্লিপ লিখলে 21 নাম্বার পজিশনে আসছে, যেটার কিন্তু ভালো সার্চ ভলিউম রয়েছে। অ্যাপসুমো লিখলে 63 নাম্বার সার্চ ভলিউম রয়েছে। এরকম আপনি র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো কিন্তু এই টুলসের মাধ্যমে দেখে ফেলতে পারবেন। ওভারঅল আমার কাছে এই কিওয়ার্ড এই যে টুলসটা রয়েছে SEOBoy, এই টুলসটা আমার কাছে ভালো লেগেছে নিউবিদের জন্য, কারণ মাত্র 4-5 হাজার টাকা খরচ করলে লাইফ টাইমের জন্য এই ধরনের টুলস পেয়ে যাচ্ছেন। আপনি এখান থেকে টপ রেফার বা আপনার যে কম্পিটিটর যে রয়েছে তাদেরকে বের করতে পারবেন। হ্যাঁ, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক কতগুলো করেছে সেটা বের করতে পারবেন, কিওয়ার্ড বের করতে পারবেন। একটা কিওয়ার্ড বিভিন্ন ধরনের কিওয়ার্ডের যদিও ম্যাট্রিক্স খুব বেশি দেয় না, কিন্তু যতটুকু দেয় এটা সাফিসিয়েন্ট এবং খুব ভালো আমার কাছে মনে হচ্ছে। সো আপনার যদি বাজেট থেকে থাকে তাহলে এই ধরনের একটা কিওয়ার্ড আপনার লিস্টে রাখতে পারেন, এই ধরনের একটা রিসার্চ টুলস আপনার ওয়েবসাইট রাখতে পারেন। আপনি মোটামুটি এভারেস্ট লেভেলের রিসার্চ কিন্তু আপনি এই টুলসটার মাধ্যমে করে ফেলতে পারবেন। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।